আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ চাই এবং উন্নত সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে কোনো খারাপ থাকবে না, যেমন সকল শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই শিক্ষা ব্যবস্থা হিসেবে আমরা চাই সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা চাই, যেন সকল শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। রাজনৈতিক দলগুলো শিক্ষার দিক দিয়ে নজর দিবে, এই বিষয়গুলো আমরা চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটু কিছু কথা বলতে চাই। আজকে আমরা যে এটা পেয়েছি, মূলত তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে আছেন। উনি মূলত একটা দেশ গড়ার, একটা দেশ যেভাবে অগোছালো হয়ে গেছে সেটাকে নতুন করে গড়ার জন্যই নিশ্চয়ই এটার উদ্যোগটা নিয়েছেন। আমরা এমন একটা দেশ চাই যেখানে কোনো মুখের একটা ভাষা থাকবে, সবাই যে নিজের ভাষাটা নিচে বলতে পারবে, নিজের কথাটা নিচে বলতে পারবে, এবং বাকস্বাধীনতাটা আমরা সকলের চাই। বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার শিক্ষা অঙ্গনকে পুরো পরিবেশ সহকারে সকল কিছু নষ্ট করে দিয়েছে। ছাত্রলীগ শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসী ক্যাম্পাস হিসেবে সকল ক্যাম্পাস স্কুলে সেখানে বিস্তার করেছে, নষ্ট করেছে শিক্ষার পরিবেশ। দেখেন, নকল প্রশ্ন ফাঁস থেকে শুরু করে এমন কিছু এমন কোনো কাজ নাই শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্য আওয়ামী লীগ করে নাই। আমরা চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু সাম্য সমানাধিকার শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক। প্রতিপালন আছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পুনর্গঠনের যে কাজ চলেছে সংস্কারের, সেখানে এগিয়ে যাক। আমরা চাই সকলে ধনী গরিব সকলে স্কুলে যে কোনো ভেদাভেদ না থাকে, কোনো সন্ত্রাস না থাকে, প্রশ্ন ফাঁস নকল এই ধরনের কিছু যাতে শিক্ষাঙ্গনে আর কখনো না বিস্তার করতে পারে। আমরা চাই শিক্ষা যে সুষ্ঠু পরিবেশ, মেয়েদের যে অধিকার সেগুলো ফিরে আসুক। রাস্তাঘাটে টিচিং থেকে শুরু করে যে কোনো নানা রকম সমস্যা সমাধানে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তার একটা নির্দেশে রাজপথে থাকবে, রাজপথে আছে। আজকে এই ময়মনসিংহ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হক যে উদ্যোগ নিয়েছে, তারেক রহমানের পক্ষ থেকে তার স্মৃতিস্বরূপ হিসাবে তার নির্দেশে এই জিনিসগুলা উপহার সামগ্রী দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবং শিক্ষা বৈষম্য আগে ছিল, এখন এই আগের বৈষম্যটা যেন না থাকে এবং বৈষম্য দূর করতে হবে। এই যে আওয়ামী লীগ সরকার যে এই শিক্ষা ব্যবস্থাকে সেটা পরিবর্তন করে পূর্বে যে কোনো সরকারি আসক না গেল তার নেতৃত্বে ভালো একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ ফিরে আসবে, এটা আমরা আশা করি। যে কোনো আন্দোলন সংগ্রামে তারা তোমরা এই একটি দফা আজকে তোমার বাবা মাকে পড়ে শোনাইবে যে তারেক রহমান বিএনপি, তারেক রহমান ধানের শীষে তারেক রহমান, একটি দফা দিয়েছে রাষ্ট্র অবকাঠামো।